না, এই প্রশ্নের দিতে হবে। আমরা আজকে দেশ শিল্পের জন্য লড়াই করছি না। আমরা যেদিন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসি 1977 সালে, সেদিন থেকে পশ্চিম বাংলায় কলকারখানা গড়ে তোলার জন্য আমরা লড়াই করছি। আমাদের তৎকালীন পার্টি নেতা জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। সেদিন পশ্চিমবঙ্গের শিল্প গড়ে তুলতে হবে। কেন্দ্রে কংগ্রেস সরকারের নীতির কারণে একের পর এক আমাদের রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যের কলকাতা, আমাদের উত্তর 24 পরগনা, আমাদের দক্ষিণ 24 পরগনা, আমাদের হাওড়া, আমাদের হুগলির বিস্তীর্ণ শিল্পাঞ্চল রুগ্ন শিল্পের কারখানাতে পরিণত হয়েছে। তাই আমরা বলেছিলাম আধুনিক যুগের উপযোগী শিল্প আমাদের রাজ্যে গড়ে তুলতে হবে। 80-র দশকে আমরা ঘোষণা করেছিলাম আমাদের রাজ্যে পেট্রোকেমিক্যালের শিল্প চাই। সেদিন কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কোনো কারখানা করা যেত না। কেন্দ্রীয় সরকার আমাদের অনুমোদন দেয়নি। সেদিন এই তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একসঙ্গে ছিল। আমরা জ্যোতি বসু দিল্লিতে গিয়ে সমস্ত লোকসভার সদস্যদের বলেছিলেন যে আপনারা পশ্চিম বাংলা থেকে নির্বাচিত হয়েছেন, আসুন আমরা পশ্চিম বাংলার সমস্ত লোকসভার সদস্য আসে দাঁড়িয়েছে একই জায়গায়। হলদিয়া পেট্রোকেমিক্যাল তারা আটকাতে পারেনি। পেট্রোকেমিক্যালের কারখানা হয়েছে, সল্লেকে ইলেকট্রনিক্স প্রকল্প হয়েছে, বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি। আমাদের যুবরা রক্ত দিয়েছে, আমাদের শ্রমিকরা, আমাদের এই ব্যান্ডেল কারখানার তাপ বিদ্যুৎ কারখানার শ্রমিকরা তারা সেদিন লরি ভাড়া করে নিজেরা গিয়েছিল বক্রেশ্বরে, স্বেচ্ছাশ্রম দিয়ে সেদিন তাপ বিদ্যুৎ কারখানা তারা গড়ে তোলার জন্য সংগ্রাম করেছিল সারা পশ্চিম বাংলা জুড়ে। একটার পর একটা কারখানা আমরা তৈরি করেছি। ভারতবর্ষের মানুষ দেখেছে যে পশ্চিম বাংলার সরকার, এই সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা একদিন ভূমি সংস্কার করেছিলাম, গ্রামের গরিব মানুষের হাতে জমি দিয়েছিলাম। আজকে যে মাটিতে দাঁড়িয়ে এই বিরাট জনসভা হচ্ছে, এই জনসভার যিনি সভাপতিত্ব করছেন তিনি ছিলেন সেদিনের একজন তরুণ যোদ্ধা। যেদিন এই হুগলি জেলার কৃষক আন্দোলন নেতারা এই জেলার বুকে ভাগার আন্দোলন করেছিলেন, এই জেলার বুকে শ্রমিক মজদুরদের লড়াই করেছিলেন, এই জেলার বুকে কৃষকদের ভূমি সংস্কারের জন্য লড়াই করেছিলেন। সেই নেতারাই আজকে কারখানা গড়ে তোলার জন্য লড়াই করছেন। কেন করছি? কিসের জন্য করছি? কার জন্য করছি? টাটার জন্য করছি? কিসের জন্য এই কারখানা? তাকে দেখুন, এই কারখানায় এত বাস দাঁড়িয়ে আছে, এত শ্রমিক দাঁড়িয়ে আছে, এত লরি চলছে, এত গাড়ি চলছে, কারা চালাচ্ছে? আপনারই মতন আমারই মতন সেই ছেলে মেয়েরা, আমারই মতন সেই কোন কারখানার শ্রমিকেরা, মজদুরেরা, তারাই আজকে কয়েক হাজার মানুষ আজকে এখানে গত 1-1.5 বছর ধরে তারা কাজ করছে। এই রাস্তা দিয়ে যখন যাই আমি, তখন আমি দেখি এই এলাকায় কি নিস্তরঙ্গ জীবন ছিল, সেই নিস্তরঙ্গ জীবনে আজকে কত কর্মচাঞ্চল্য গড়ে উঠেছে। ঘর বাড়ি তৈরি হচ্ছে, মানুষ আসছে, হাজার হাজার যানবাহন চলাচল করছে। গোটা এলাকার অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন দেখা দিয়েছে। এলাকার মানুষের জীবনে হচ্ছে এক নতুন ধরনের সম্ভাবনা আজকে সামনে দাঁড়িয়েছে। আমরা কি এই সম্ভাবনাকে ব্যবহার করব না? আজকে আবার ওরা নেমেছে যে কেমন করে এই সড়ক বানচাল করা যায়। পশ্চিম বাংলার এই উন্নয়ন আমরা হতে দেব না। ওরা শুধু টাটার কারখানার বিরোধিতা করছে না, ওরা বলেছে কাটোয়াতে তাপবিদ্যুৎ কারখানা হবে, সেটাও বাধা দেব। ওরা বলছে জাহাজ কারখানা হবে হলদিয়াতে, সেখানে বাধা দেব। ওরা বলছে রাস্তা তৈরি করতে বাধা দেব, রাস্তা তৈরি করতে দেব না। ওরা বলছে বিদ্যুতের লাইন টানতে দেব না। এ কোথায় আমরা এলাম? কোন জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচনে আমাদের কমরেডরা বারে বারে আমাদের বলেছে, গ্রামের মানুষ এখন আমাদের বলছে যে আমরা জমি পেয়েছি, আমাদের মজুরি বেড়েছে, সবই ঠিক,
কিন্তু এখন আমাদের দরকার, গায়ে গায়ে আমাদের বিদ্যুতের দরকার, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা দরকার, আমাদের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা দরকার। লেখাপড়া শিখেছে ছেলেরা যাবে কোথায়? আমার এখানে স্কুল কলেজ দরকার, আমার এখানে হাসপাতাল দরকার। এইসব নিয়ে হচ্ছে আমাদের গ্রামের মানুষ আজকে নতুন ধরনের আন্দোলন করছে। আমরা বলেছি ঠিকই তো এসব জিনিস দরকার। গায়ের বাড়িতে যদি বিদ্যুৎ পৌঁছে দিতে হয় তাহলে বিদ্যুৎ তৈরি করতে হবে। বিদ্যুৎ কারখানার জমিতে তৈরি হয় না, বিদ্যুৎ ধান নয়, বিদ্যুৎ আলু নয়, বিদ্যুৎ কারখানাতে তৈরি হয়। সেই কারখানাতে বিদ্যুৎ তৈরি করতে হবে আর সেই বিদ্যুৎ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। ওরা বলছে না, কারখানা হতে দেবে না, কারখানা হতে দেবে না, কারণ জমি চলে যাবে। তাহলে বিদ্যুৎ যাবে কোথায়? এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তারা আজকে কলকারখানার বিরুদ্ধে লড়াই করছে। তার বিরুদ্ধে লড়াই, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের বিরুদ্ধে লড়াই, আমাদের যুবক যুবতীদের বিরুদ্ধে লড়াই।